আজ আসছে একটা গল্প নিয়ে। গল্পটা যদি ভালো লাগে তাহলে শেয়ার দিবেন, অবশ্যই শেয়ার দিবেন। একটা গ্রামে একটা বোকা লোক ছিল। সবাই বলতো বোকা, আসলে কিন্তু বোকা না। সেটা জাজ করবেন আপনারা বোকা নাকি। ওই গ্রামের লোকটাকে সবাই বললো যে এই বোকারে বিয়ে করাই দাও, বয়স হয়েছে অনেক, বিয়ে শাদি করাই দাও। তো যেই কাজ সেই কথা, বিয়ে করাই দিল। বিয়ে করানোর পরে ওকে একটা প্রশ্ন দিল বিয়ের রাতে, যে দেখ, তোর মা, বোন আর বউ, এই তিনজন যদি মৃত্যুর মুখে পড়ে তাহলে তিনজন থেকে তুমি কাকে বাঁচাইবা? তো বোকা উত্তর দিল যে আমি আমার বউকে বাঁচাবো। তো সবাই হাইসে দিল যে শালায় তো পাগল হয়ে গেছে, এ তো আসলেই বোকা, এ মা বোনের বাদ দিয়ে বউকে বাঁচাবে। তখন প্রশ্ন দিল যে আসলে তুমি বউকে কেন বাঁচাইবা, মা বোন কেন না? তো বলল আসলে মা আর বোন, এদের দুজনকেই আমি ভালোবাসি, প্রচুর ভালোবাসি। এরা আমার কলেজার টুকরা, আমার কলেজা। তো আল্লাহ চাইলে যে আমার কলেজাটা কাইটে নিয়ে যাইতে পারে, আমার কোনো আপত্তি নেই। আমার কলেজা যদি আল্লাহ কাইটে নেয় আমি দিয়ে দেবো, অনায়াসে দিয়ে দেবো আমার কলেজা। আর আমার ওয়াইফ, তার সাথে আমার এখনও পরিচয় হয় নাই, ভালো মন্দ জানি না, বুঝি না, ও অন্যের আমানত। তাই আমি চাই না অন্যের কোনো আমানত আমার কাছে আইসা নষ্ট হোক বা জোরে যাক। তাই আমি অন্যের আমানত যদি ফেরত না দেই তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। তাই আমি চাই না অন্যের কোনো আমানত নষ্ট হোক। তাই আমারও যেমন কলিজা, ও না কারো কলিজা, ওরও ভাই আছে, ওরও বাপ আছে, তাদের কলিজাও। তাই তাদের কলিজা তাদের কাছে ফেরত দেবো, আমার কলিজা আল্লাহ কাইটে নিয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। গল্পটা কেমন লাগলো আপনি জানাবেন। আসলে লোকটা বোকা না আমরা বোকা, কমেন্টে জানাবেন। আর প্লিজ শেয়ার দিবেন, ভালো লাগলে শেয়ার দিবেন।